আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিজনেস কার্ডের 10টি প্রিমিয়াম টেমপ্লেট মকআপ, যেগুলো আপনারা ইজিলি ডাউনলোড করে আপনাদের ফটোশপে ব্যবহার করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো আমি যদি এখান থেকে আগে ইমেজগুলো আপনাদেরকে দেখাই যে আসলে আমরা কী ধরনের ডিজাইনগুলো এখানে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেজগুলো প্রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটা একটা টেমপ্লেট, এটা 2 নাম্বার টেমপ্লেট, 3 নাম্বার টেমপ্লেট, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই টোটাল 10টা টেমপ্লেট আমি আপনাদেরকে দিয়ে দিব। এগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখন আসি এগুলো কীভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে 2টা। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এরকম লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছেন এরকম লিঙ্ক দেওয়া থাকবে। তো ফাইল ডাউনলোড লিঙ্ক যেটা আছে এটাতে এইভাবে কপি করবেন বা ওখানে আপনারা ক্লিক করে নিতে পারবেন। আমি এখান থেকে জাস্ট কপি করে দেখাচ্ছি। দেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এখানে এই লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এন্টার দেবো। আমি কিন্তু এখন ওই ফাইলগুলো আপলোড করে নিই। এটা যদি অন্য ফাইল, এই সিলভার গ্রেডিয়েন্ট কালার যেটা ব্যবহার করছিলাম আর কি, এটা। তো এখান থেকে আপনার জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটাকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই যেখান থেকে ডাউনলোড করবেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তারপরে এটা কিন্তু জিপ আকারে থাকবে, কারণ যেহেতু ফাইলটা অনেক দিন থাকবে গুগল ড্রাইভে, ফাইলটা যাতে নষ্ট হয়ে না যায় এই জন্য পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা। তো এটার জন্য এখানে দেখবেন একটা পাসওয়ার্ড লিঙ্ক নামে আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ধরুন এই লিঙ্কটা এখান থেকে কপি করবো, অর্থাৎ আমি যে লিঙ্কটা এই ভিডিও কমেন্টে যেটা দেওয়া থাকবে আর কি, সেটাকে এখান থেকে কপি করতে পারেন, কপি করে নেবেন, অথবা ওখানে ক্লিক করলেও হবে। তারপর আবার ব্রাউজার ওপেন করে নতুন ট্যাবের মধ্যে এটাকে আবার এখানে পেস্ট করবেন, বা নতুন একটা ট্যাব নেবেন, এখানে লিঙ্কটাকে পেস্ট করে জাস্ট ইন্টার বাটন দিবেন। তাহলে এখানে একটা পোস্ট ওপেন হবে, যে কোনো একটা পোস্ট ওপেন হতে পারে। তো আপনি কী করে, পোস্টটা একটু নিচে যাবেন, সবার নিচে পোস্টটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে যেমন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড AC250 এরকম দেওয়া আছে। তো এরকম করে আপনি ওখানে একটা পাসওয়ার্ড দেখতে পারবেন, ওখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে। তো ওখান থেকে এভাবে পাসওয়ার্ডটাকে জাস্ট সিলেক্ট করে কপি করবেন। কপি করার পরে আপনি যে ফাইলটা পাবেন, ফাইলটা কিন্তু জিপ আকারে থাকবে। এখানে এরকম যেমন দেখতে পাচ্ছেন এরকম ফাইলটা জিপ আকারে থাকবে। এখন এই জিপ ফাইলটাকে আপনাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য নর্মালি যেটা করতে হবে, আপনার কম্পিউটারে উইনার বা 7zip ইনস্টল থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে উইনার বা 7zip না থাকে তাহলে প্রথমে তো গুগল থেকে উইনার ডাউনলোড করে নেবেন। আমি winner.com যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গেলাম সরাসরি। এখান থেকে ডাউনলোড উইনারে যদি ক্লিক করি, এখান থেকে আবার উইনার ডাউনলোডে ক্লিক করবো, তাহলে সরাসরি ডাউনলোড অপশন শুরু হবে। এখানে 5 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে অটোমেটিক ডাউনলোড। যেহেতু আমি IDM ইউজ করতেছি সেই জন্য IDM এর ডাউনলোডের ইন্টারফেসটা আসছে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করবে, এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আমার ওখানে যেভাবে আইকনটা শো করা ছিল আপনাদের কিন্তু সেভাবে আইকনটা শো করবে। যেহেতু আমার ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করলাম না। যদি আপনাদের উইনারটা ইনস্টল করতে কোনো সমস্যা হয়ে যায় তাহলে আপনি এখান থেকে 7zip এটা লিখে যদি সার্চ করেন তো 7zip-এর ওয়েবসাইটটা আসবে। এখান থেকে আপনার যদি আপনার কম্পিউটার যদি 64 বিটের হয়ে থাকে তাহলে 64 বিটেরটা নেবেন, যদি 32 বিটের হয়ে থাকে তাহলে 32 বিট হবে। তো যেটা আপনার প্রয়োজন সেটা আপনি সুন্দর করে এখান থেকে নিয়ে নেবেন। তারপর আপনি এই যে জিপ ফাইলটা পাবেন, জিপ ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে নিচের দিকে উইনারের ফাংশনটা দেখতে পারবেন। আর যারা উইন্ডোজ 11 ইউজ করতেছেন তারা নিচের দিকে উইনারের ফাংশনটা দেখতে পাবেন। আর যারা উইন্ডোজ 10 ব্যবহার করবেন তারা, আমি যদি শো মোর অপশনে ক্লিক করি তাহলে এইভাবে অপশনগুলো দেখতে পাবেন। যারা উইন্ডোজ 10 ইউজ করবেন উপরের দিকে থাকবে। এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনাদের 7zip যে অপশনটা রয়েছে 7zip-এ ক্লিক করতে পারেন। 7zip যদি ব্যবহার করেন এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম। এরকম আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে, ওই যে আপনার যে পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করে যে পাসওয়ার্ডটা পাবেন ওই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন জিপ ফাইলটা আমাদের এখানে আনজিপ হয়ে যাচ্ছে। আনজিপ হওয়ার পরে একটা ফোল্ডার পাবেন, এই ফোল্ডারে ডাবল ক্লিক করে ওপেন করলে এখানে ওই 10টা ফাইলে পাবেন। এই 10টা ফাইলকে এখন আপনার ফটোশপে ওপেন করে খুব সহজে ইউজ করতে পারবেন। তো এটা আমি একটা ওপেন করে দেখাচ্ছি। ধরুন যে আমি এখান থেকে এই ফাইলটাকে ওপেন করতেছি, 5 নাম্বারটাকে ডাবল ক্লিক করো ফাইলটার উপরে, যেটা PHD ফাইল আর কি, .phd। এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে এটা আমাদের সরাসরি ফটোশপে ওপেন হবে, এবং তারপরে আপনি যে ডিজাইনটাকে এখানে রিপ্লেস করে বসাতে চাচ্ছেন সেই ডিজাইনটাকে দিলে হবে। তো এখান থেকে স্মার্ট অবজেক্ট রয়েছে 1 এবং 2 দেখতে পাচ্ছেন, 2টা। উপরেটা হচ্ছে সাদা কালারের যেটা ওইটা, আর নিচে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা। তো আপনি যদি এখান থেকে হোয়াইটটাকে পরিবর্তন করতে চান তাহলে হোয়াইটের উপর ডাবল ক্লিক করবে। যদি ব্ল্যাকটাকে পরিবর্তন করতে চান এই যে স্মার্ট যে আইকনগুলো রয়েছে, আমার মনে হয় যে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো দেখানোর মতো তেমন কিছু নাই।
তো আশা করি এটা বুঝতে পারছেন, এগুলো আপনারা করে আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আমি যদি এখান থেকে একটা ডবল ক্লিক করে ওপেন করি, ধরুন এইভাবে একটু ওপেন করলাম। এখানে যদি আমি অন্য কিছু বসাই, এখানে ধরুন আমি এখানে কোনো একটা টেমপ্লেট বসাচ্ছি, এখান থেকে আমি যদি একটা কালার দিই নর্মালি, যে এই কালারটা দিয়ে রাখলাম, দেন কন্ট্রোল এস দিলাম, বা এখান থেকে ক্লোজ করলে ইয়েস একটা দিতে বলবে, ইয়েস দিলে যে দেখেন চেঞ্জ হয়ে গেছে কালারটা। ওকে, তো এইভাবে আপনি এটা পরিবর্তন করে এখানে ব্যবহার করতে পারবেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন।